তুমি হায়াত করে দাও, তার পরিবারকে তুমি হায়াত করে দিও। ইয়া আল্লাহ, আমরা তোমার পাপী বান্দা। আজকে তৃতীয় রহমানের রহিম তোমার জন্য আমাদের সকলকে মাফ করে তুমি প্রথম 10 দিন হলো তুমি আমাদের সকলকে মাফ করে আমাদের হাতকে কবুল আল্লাহ মুহাম্মদ কামা সাল্লাল্লাহু তাআলা ইব্রাহিম মাওলানা ইব্রাহিম ইন্নাকা হামিদুর জন্য তার একটা সহযোগিতা বা কন্ট্রিবিউশন ছিল। ওনার সঙ্গে আমার কিছুদিন আগে ছিলাম যে বিপিন নূর ভাই কোন এক সময় এই প্রেস ক্লাবে এসেছিলেন। তিনি আসলে বাংলাদেশের রাজনীতিতে ইতিমধ্যে তার যে ক্লাবের সাবেক সভাপতি জনাব হুমায়ুন কবির, চাগামইয়া ইউনিয়ন পরিষদ। দুঃখিত বন্ধুরা, এইমাত্র বিপিন নূরের সাথে কথা হয়েছে। তোমার জন্য আমাদের সকলকে মাফ করে তুমি আমাদের তৃতীয় রহমানের রহিম রহমত। এবং আমরা আশা করব এই অঞ্চলের শ্রমজীবী কর্মজীবী মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকাংশ লোকেরই আসলে যে কারণে এদেশে বিশৃঙ্খলা হয় সেটা হলো কর্মসংস্থানের অভাবে। এবং সেরকম একটা গুরুত্বপূর্ণ 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব ভিপি নুরুল হক নূরকে দিয়েছেন। আমি প্রশংসা করি তারেক জিয়াকে, তার প্রতি দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নুরুল হক নূরের এত বছরের ত্যাগ এবং এই দেশকে দুর্নীতিমুক্ত এবং সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের জন্য তাকে এটা পুরস্কার হিসাবে আমি মনে করি তারেক জিয়া সেই মূল্যায়নটা করেছে। এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমরা আশা পোষণ করব এই দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলায় তার যে মন্ত্রণালয়, এটাই বাংলাদেশের জন্য এখন সবচেয়ে উপযোগী মন্ত্রণালয়। কারণ একটা দেশে যদি কর্মসংস্থান থাকে তাহলে দেশে দুর্নীতি, দখলবাজি ইত্যাদি থাকে না। যদি আমি পাশাপাশি এটাও আশা করি এবং ভরসাও করি এবং জানি ভিপি নুরুল হক নূর সেই জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। এবং আমরা কলাপাড়াবাসী, আমাদের লাগোয়া উপজেলা গলাচিপা, দশমিনা, এবং সেখানে তিনি মন্ত্রী হয়েছেন, এটা আমাদের ঘরের ছেলেই। এবং অদূর ভবিষ্যতে কলাপাড়া অঞ্চলের মানুষ যাতে কর্মসংস্থান পায়, যাতে চাকরি বাকরি পায়, যাতে মানুষের কোনো দুর্নীতিতে আশ্রয় নেওয়া না লাগে। যদি একটা দেশের শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ যদি কর্ম পায়, শ্রম করতে পারে, তাহলে সে আর কখনো খারাপ কিছু করার সুযোগ পায় না। তো আমি আশা করব সরকারে আমাদের নুরুল হক নূর সাহেব আছেন, উনি অবশ্যই সে অনেক গুণী ব্যক্তিত্ব এবং তাকে যথাযথ মূল্যায়ন করেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া। উনি যথাযথই মূল্যায়ন করছেন এবং এটা তিনি